মরি নাই, জিবি হ্যাং হয়ে গেছে, কপাল পুড়ছে তোমার। আল্লাহ হেদায়াত দান করুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া যারা দুনিয়াতে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জান্নাতে যাইতে চাননি কি আল্লাহর বান্দারা? যাইতে চান? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ সবাইকে কবুল করেন। তা আল্লাহ কি বলছেন? গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো। গুনাহ থেকে বাঁচার উপায় কি? গুনাহ থেকে বাঁচার জন্য দুই দিকে দুই মেডিসিন লাগবে। যেমন গুনাহ করে ফেলেছেন এরকম লোক এখানে নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, এখান থেকে কেমনে বাঁচবো? আবার সামনে যতদিন আমি হায়াত পাইব গুনাহ যেন আর নতুন করে না হয়, জবানের দ্বারা যেন গুনাহ না হয়, হাতের দ্বারা যেন গুনাহ না হয়। সামনের জীবনে গুনাহ থেকে বাঁচবো কি করে? দুই গুনার থেকে বাঁচার জন্য দুই মেডিসিনের প্রয়োজন। মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আর কে দারদ খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। পেছনের গুনাহ থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে নাম হলো আল্লাহর ভয়। সামনে জীবনটা পবিত্র রাখার জন্য, গুনাহমুক্ত রাখার জন্য যে মেডিসিন লাগবে নামও আল্লাহর ভয়। আরবিতে এই ভয়টাকে বলে খাশিয়া। কোরআনের ভাষায় ভয়ের নাম তাকওয়া, কোরআনের ভাষায় এই ভয়ের নাম খৌফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই ভয়ের নাম তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় আমাকে ভয় কর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যারা আসল উলামা তারা আল্লাহকে ভয় করবেন। খশিয়াও মানি আল্লাহর ভয়, তাকওয়াও মানি আল্লাহর ভয়, খাউফুন মানি আল্লাহর ভয়। অতীতের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো। ভয়ের নাম খশিয়া। সামনের জীবনে যেন গুনাহ না হয় এজন্য যেই ভয়টা লাগবে ওই ভয়ের নাম তাকওয়া। পেছনে আল্লাহর ভয় নিয়ে তওবা করো, সামনে যেন তোমার আমার দ্বারা গুনাহ না হয়। জীবনে তো গুনাহ কম করো না রে যুবক বাবা। ও আমার যুবক, গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট। এত গুনাহ জীবনে করেছে রে বাবা। আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই গুনাহ ছাড়িয়া স্কুলে যারা আসো স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে যাও। একবারও বলি নাই আমার মতো হুজুর হও। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। কি বলতে চাই ভালো করে শুনো হে যুবক বাবারা। দুনিয়াটা কিছুই না। তুমি স্কুলে পড়ো,
আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই, দোয়াও করে যাই, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। বান্দা তুমি ওখানে লেখাপড়া করো, চাকরি যারা করেন ওখানে চাকরি করেন, ব্যবসা যারা করেন করেন, চাকরিও ছাড়তে হবে না, ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই। বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করেন। এখন বলবেন স্কুল কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ কেমনে পাই, চাকরির রাস্তায় থাকিয়া কেমনে পাই? ও আমার যুবক, তোমাকে আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম, তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও। দোয়া করে গেলাম, আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই, তবে ময়দানে বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না, আমিন ফেরত যাবে না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? বহু আল্লাহর বান্দা আছে। ও যুবক, তুমি প্রফেসর হও, দোয়া করি তুমি এমপি হও, মন্ত্রী হও, তুমি ওসি হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট একটা সতর্কতা, বেয়াদব হইবা না। কি হইবা না? বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। ভালো করে মনে রাখিস যুবকেরা, ভালো করে পারলে লিখে রাখ ভালো করে। 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগেই বিচার শুরু। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম মুরব্বী। আল্লাহর জাতের কসম, যদি মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নাও, খোদার কসম জীবনে তোর মরার আগেই জীবনটা ধ্বংস হয়ে যাবে। মরবি না, মরার আগে শাস্তি পাবি, বিছানায় শুয়া মানুষের জুতার বাড়ি খাবি। 2 নাম্বার, শিক্ষকের যদি বেয়াদবি করে কোনো বরদোয়া নাও, লেখাপড়া জিন্দেগি তোর ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, উলামায়ে কেরামের পরামর্শের বাইরে গিয়া যদি বেয়াদবি করে বরদোয়া নাও, হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না, তোমার আচরণে দিলে কষ্ট লাগছে, নিঃশ্বাস ফেলছি, এটাই তোর গজবের জন্য যথেষ্ট। হাত উঠাইয়া বরদোয়া করতে হয় না, হাত উঠাইয়া দোয়াও করা লাগে না। মায়ের এমন একটা কথা বলছো, মা চোখের পানি ছেড়ে দিছে, তোর কপাল ধ্বংস হওয়ার আর কিছু বাকি নাই, আর কোনো আলাদা কিছুর দরকারও নাই। এরে আমার কলিজার যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। যদি এই 3 জায়গার দোয়া থাকে তোমার জীবন সফল, ডাক্তার হলো তোমার জীবন ধন্য। আর যদি